হুসেন কারবালায় তার ওয়াদা পালন করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের মুহাররমুল হারামের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে কারবালার পয়গাম। সকাল সকাল আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। তো যারা আমাদের এই অনুষ্ঠানটিকে এখন দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুসলমানের নিয়ত আর আমল অপেক্ষা উত্তম। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যা মাদানী ফুল আজকে বয়ান করা হবে, আলোচনা হবে ইনশাআল্লাহ। এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। একটি ফজিলত আপনাদের সামনে পেশ করছি। হযরত সৈয়দুনা শাইখ হুসাইন বিচেন আহমদ কাওয়াজ বিস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে এ দোয়া করি যে, হে আল্লাহ, আমি স্বপ্নে আবু সালিহ মুয়াজ্জিনকে দেখতে চাই। অতঃপর আমার দোয়া কবুল হয় আর আমি স্বপ্নে তাকে ভালো অবস্থায় দেখে জিজ্ঞাসা করলাম, হে আবু সালিহ, আমাকে সেখানকার খবর দিন। বললেন, হে আবুল হাসান, যদি আমি হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ না করতাম, তবে আমি ধ্বংস হয়ে যেতাম। তো দেখলেন দর্শক যে দরুদে পাক পাঠ করার বরকত কেমন। দরুদে পাক কবরের আযাব থেকে হিফাজত রাখে। দরুদে পাক জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। তো আমাদের উচিত যাতে আমরা বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করতে থাকি এবং নিজের যে খাতাগুলো আছে এগুলোকে মিটাতে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সাথে দর্শক হিসেবে অতিথি হিসেবে আছেন, দর্শক তো আপনারা আছেন, অতিথি হিসেবে আছেন আমাদের ইকরাম ভাই। ইকরাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমত আপনাকে হিজরি নববর্ষের শুভেচ্ছা। মাশাআল্লাহ। তো এবং নাত খাই হিসেবে আছেন আমাদের আনিস ভাই। আনিস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। তো আজকে ইনশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল নিব এবং নাত খাই ইসলামী থেকে কালামও শামিল করবো। আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। সেগমেন্টও থাকে আমাদের প্রোগ্রামে, আপনাদের কলও নিব ইনশাআল্লাহ। তো আজকে আমাদের বিষয় সবর নিয়ে, ধৈর্য নিয়ে। ধৈর্য ধারণ করার ফজিলত কেমন এবং ধৈর্য না ধরলে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, বা আল্লাহ তাআলার পক্ষ থেকে ধৈর্যশীলদের জন্য কেমন পুরস্কার রেখেছেন, যারা ধৈর্য ধরেছেন তারা কি কি নিয়ামত প্রাপ্ত হয়েছেন, এবং কারবালার প্রান্তরে শহীদে কারবালা যারা ছিল এদের ধৈর্য কেমন ছিল, ইনশাআল্লাহ এরও ঝলক আমরা শোনার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন এবং মাদানী ফুলও ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য পেশ করব। তো আসুন নাতে মুস্তাফা শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আমরা টপিকের দিকে যাব। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه صلوا عليه وآله वो कमाल हुस्न हुजूर है, वो कमाल हुस्न हुजूर है कि घुमा
माने नक्शे जहाँ नहीं, यही फूल खार से दूर है, यही फूल खार से दूर है, यही शम्आ है कि धुआं नहीं। सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि, सल्लु अलैहि व आलिहि। लम याति नज़ीरुका फ़ी नज़रिन, लम याति नज़ीरुका फ़ी नज़रिन, मिसले तो न शुद्ध पैदा जाना, जगराज को ताज तोरे सरसो, जगराज को ताज तोरे सरसो है, तुझको शहेदो सरा जाना है, तुझको शहेदो सरा जाना। लम याति नज़ीरुका फ़ी नज़रिन, मिसले तो न शुद्ध पैदा जाना, जगराज को ताज तोरे। लम याति नज़ीरुका फ़ी नज़रिन, मिसले तो न शुद्ध पैदा जाना, जगराज को ताज तो रे सरसो है, तुझको शहेदो सरा जाना। सल्लु अलल हबीब, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসলে দর্শক, আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য অন্তরে সচ্চা দিল নিয়ে আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে আরজি পেশ করতে পারি, সেটা যে কোনো ধরনের আরজি, ইনশাআল্লাহ আমার সেই আরজি কবুল হবে। সেটা মদিনায় পাকে যাওয়ার আরজি হোক, দুনিয়াবি কোনো সমস্যার আরজি হোক, ইনশাআল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে। তো আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি হোক, যে কোনোভাবে সব সময় সদা সর্বদা ওনার স্মরণ করার তৌফিক দান করুক। আসুন, আজকের বিষয় নেওয়া হয়েছিল ধৈর্য নিয়ে। তো আমরা ধৈর্য নিয়ে ইকরা বাপুর কাছে যাব, মাদানী ফুল শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মাশাআল্লাহ, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছে। বেশক। তাহলে লেখক ভাই, প্রত্যেক মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে চায়, এবং আল্লাহ পাক যেই কাজ করলে খুশি হয়, বান্দাও চায় সেটাকে লাভ করে আল্লাহ পাকের সন্তুষ্ট লাভ করার জন্য। আর যেই কাজের যে ব্যক্তির সাথে স্বয়ং আল্লাহ পাক আছেন তার ধ্যানের সাথে, তার খেয়ালের সাথে, তাহলে সেই বান্দা কেমন সৌভাগ্যবান। আল্লাহু আকবার। তো সেই জন্য ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আমরা যদি দেখি পূর্ববর্তী সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামগণ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, জি, এবং ধৈর্য পরীক্ষার সম্মুখীন হয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক প্রত্যেক নবীর কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। এবং আমরা সকলেই জানি হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। অথচ উনি খলিলুল্লাহ। খলিলুল্লাহ তো এমনি হয় নাই, পরীক্ষা দিয়েই খলিলুল্লাহ হয়েছে।
যখন অগ্নিকুণ্ডে যখন ফেলে দেওয়া হয়েছিল তখনও তিনি আল্লাহ পাকের ইস্তিকামত, কারণ আল ইস্তিকামত ফৌকাল কারামত, অটল থাকাটা দৃঢ় থাকাটায় কারামতের ঊর্ধ্বে। তো সেই হিসেবে তিনি আল্লাহ পাকের উপর ভরসা করে তিনি আল্লাহ পাককে রাজি করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য সেই অগ্নিকুণ্ড পর্যন্ত তিনি অবস্থান করেছেন এবং আল্লাহ পাক এই পরীক্ষায় তিনি সফল হয়েছেন বিধায় আল্লাহ পাক তাকে এমন নিয়ামত দ্বারা ধন্য করেছেন, তার জন্য আগুনের অগ্নিকুণ্ডকে ফুলের বিছানাতে পরিণত করে। যদিও বা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন ওনার কাছে, হ্যাঁ, ওনাকে সাহায্য করার জন্য, যদিও বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে রয়েছে যে সাহায্য করবো কিনা, জি আপনি যদি বলেন, কিন্তু উনি কেমন অটল ছিলেন যে না, আমার মালিক যিনি তিনি সব দেখছেন, আল্লাহ রাব্বুল তাআলা যিনি তিনি সব জানেন, আমার হাল, আমার কাল, আমার অবস্থা দিয়ে, আমার অন্তরের মধ্যে তিনি সব কিছু জানেন, সুতরাং আমার কিছু বলতে হবে না, তোমার সাহায্যের প্রয়োজন নেই। আল্লাহ পাক দয়া করেন এবং কোরআনের আয়াত নাযিল করেছেন এবং তার জন্য এই অগ্নিকুণ্ডকে বিছানা হিসেবে, ফুলের বিছানা হিসেবে কি করে দিয়েছেন, নিরাপদের স্থান করে দিয়েছেন। মাশাআল্লাহ। তো এগুলো হচ্ছে আমাদের জন্য মেসেজ। যদি আমরা দেখি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। পৃথিবীর মধ্যে এমন কোনো ইতিহাস নেই যে পিতা তার সন্তানকে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করবে, আর সন্তান এমন নেই যে পিতা যা বলেছেন সেটাকে মেনে নিবে। কিন্তু সেখানে আরেকটি বিষয় জানা, সেটা হচ্ছে যে নবীদের স্বপ্ন এটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছেন যে তার সন্তানকে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করছেন, এটা ওহী। কিন্তু এটা বর্তমান আমরা কেউ যদি স্বপ্ন দেখি সেটা বাস্তবায়ন করা যাবে না। আচ্ছা, কেননা আমাদের স্বপ্ন ওহী নয়। জি, আমাদের স্বপ্নে কোনো দলিল নেই, সেজন্য এটাকে মেনে নেওয়া যাবে। কিন্তু ওটা মূল মেসেজ হচ্ছে এটা যে সন্তানও আল্লাহ পাকের উপর কেমন ইস্তিকামত ছিল, আল্লাহ পাকের সন্তুষ্টিকে কিভাবে প্রাধান্য দিয়েছে এবং কেমন পরীক্ষা দিয়েছে এবং পিতার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছে। তো দুই সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে তিনি আল্লাহ পাকের রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তো এগুলো হচ্ছে আমাদের জন্য মেসেজ। তার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ। ধৈর্যের পরীক্ষা যাই দিক না কেন, যখনই দিক না কেন, যেভাবেই দিক না কেন, সর্ব অবস্থায় আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকা, সেটাও হচ্ছে বড় কথা। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি নদী পার হচ্ছিলেন, তো তার কাছে কোনো দিনার ছিল না। তখন মাঝে যখন বলতে লাগলো যে দিন নদী পার হওয়ার 12টা দিন, তখন সবার কাছ থেকে নিলে যখন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলার কাছে যখন আসলো, তখন বলছে আমি তো ফকির, আমার কাছে কোনো কয়েন নেই, কোনো দিনার নেই। তখন উনি বলতে লাগলো, তো না থাকলে উঠলেন কেন? ওনাকে উত্তম মধ্যম প্রহার দিল। প্রহার করার পর তখন তিনি শুধু এতটুকু বলেছেন, আল্লাহ, এই অবস্থায় তুমি যদি আমাকে এই অবস্থায় ফেলে তুমি যদি সন্তুষ্ট থাকো, আমিও তোমার উপর সন্তুষ্ট, আল্লাহু আকবার, আমার কোনো অভিযোগ নেই। তখন আল্লাহ পাক হাতে জিবরাইলকে দিয়ে পাঠিয়েছেন যে যাও। তখন প্রত্যেক মাছের মুখে মুখে একটা দিনার ছিল। তখন সবগুলো মাছ নৌকার খুব কিনারায় এসে বীর করতে লাগলো এবং মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই মাছের মুখ থেকে দিনারটা নিয়ে বলছে, দিনারের জন্য তুমি আমাকে এত কিছু করেছো, নাও তোমার দিনার তুমি নাও, আমি আর চলবো না। এটা বলেই পর থেকে হেঁটে চলে আসলো। আল্লাহ, তাহলে পরীক্ষাটা দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে, আপনার উনার অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু উনি এতক্ষণ হাঁটে নাই, কিন্তু যখন দিনার দেওয়ার পরীক্ষা নেওয়ার পর তারপর দিন হেঁটে চলে আসলেন উপর দিয়ে। তাহলে এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আসলে ধৈর্য ধারণ করেছেন বিধায় তো নিয়ামত প্রাপ্ত হয়েছে। ধৈর্য না ধরলে তো আমরা আসলে অনেক সময় আমাদের সামনে কিন্তু নিয়ামত থাকে, এদিকে থাকে ধৈর্য, আমরা এটা হারিয়ে ফেলি বিধায় আমার এই নিয়ামতটাও চলে যায়। অথচ আমি এই ধৈর্য ধরার কারণে সামনেই কিন্তু আমার নিয়ামত আসবে, কিন্তু আমি ওই যে ধৈর্যটা না ধরার কারণে আমার নিয়ামতটা হাতছাড়া হয়ে যায়। জি, যদি আমরা দেখি হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান এবং তার আম্মা হযরত লূত আলাইহিস সালামের বংশীয় ছিলেন। তো আল্লাহ পাক তার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন, ধৈর্যের পরীক্ষা। কিভাবে? প্রথমত তার সন্তান ইন্তেকাল করলো, তিনি আল্লাহ পাকের উপর ধৈর্য ধারণ করলেন সন্তুষ্টির উপর।
এবং তার যে সমস্ত সম্পদ ছিল সেগুলো আগুনে নষ্ট হয়ে গিয়েছে। তিনি ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, অভিযোগ করেন নাই। তারপর আল্লাহ পাক যে তার হাজারো ওঁট এবং ছাগল ছিল সেগুলো মারা গিয়েছে, আল্লাহ তিনি ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, শুকরিয়া আদায় করেছেন। এখন এভাবে যেতে 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 এখন আল্লাহ পাক তাকে খসফ্যাস আমরা যেটাকে বলি যে রোগের মধ্যে লিপ্ত করালেন। যদি আমরা অনেকেই হয়তো বলে ফেলি যে কুষ্ঠরোগ বা এরকম, আল্লাহ পাকের কোনো নবী এরকম কোনো রোগ আক্রান্ত হয়নি কখনো। আল্লাহ পাকের ওই নবীগণ পুত পবিত্র। বেশক। তো দুর্গন্ধ ছড়িয়েছে এই বলছে অনেকে অনেক ধরনের রাওয়ায় করে থাকে, আসলে কিতাবের মধ্যে ওইভাবে নেই। কিতাবের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে যে তার শরীর মোবারকের মধ্যে খসফেসা বৃদ্ধি পেয়েছিল, ফুসকা পড়ে গিয়েছিল, যেটাকে বলি আমরা, ওই যে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, ক্ষত হয়েছিল। তখন এই অবস্থায় সবাই তাকে ছেড়ে চলে গিয়েছিল। আল্লাহু আকবার। কিন্তু তার স্ত্রী রহমত বিনতে আফরাইম তিনি তাকে ছেড়ে যায়নি, তিনি সাথে ছিলেন। আল্লাহু আকবার। এবং ওই অবস্থায়ও তিনি আল্লাহ পাকের দরবারে ধৈর্য ধারণ করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরবর্তীতে যখন আরও বৃদ্ধি পাচ্ছে তখন তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আমার রব তাআলা, নিশ্চয় আমি কষ্ট পেয়েছি এবং তুমি সকল দয়ালুর চেয়েও বড় দয়ালু। তিনি এইভাবেই আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন। এটা তাফসীরে খাজিনের মধ্যে সূরা আম্বিয়ার 83 নং আয়াতের পাদটিকার মধ্যে বর্ণিত রয়েছে। তখন আল্লাহ পাক হযরত সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। এখানে একটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক নবীদের দোয়া প্রত্যাখ্যান করে না। সবসময় যে দোয়া করেন আল্লাহ পাক সেটা কবুল করে থাকেন। হ্যাঁ, মুস্তাজাবুদ দাওয়া। তখন আল্লাহ পাক তখন জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করলেন যে যাও তাকে বলো, আমার নবীকে বলো যে তার পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করার জন্য। তখন পায়ের ঘোড়া দ্বারা তিনি জমিনের মধ্যে আঘাত করেছেন, সেখান থেকে একটা পানির ফোয়ারা যার ঝরনা প্রবাহিত হলো। তখন ওইটা দিয়ে তিনি ভালো করেই গোসল করলেন এবং কতটুকু গিয়ে আবার আরেকটি আঘাত করলেন, সেখান থেকে ঠান্ডা পানির ফোয়ারা বের হলো। তখন ওই ঠান্ডা পানির ফোয়ারা যখন বের হলো তিনি এগুলো পান করলেন এবং পান করার দ্বারা তার যে ক্ষত স্থান রয়েছে সেগুলো দূরীভূত হয়েছে এবং শরীর আগের অবস্থায় ফিরে এসেছে। এখন এখানে একটি বিষয়, তার সুস্বাস্থ্য লাভ হওয়া এবং আল্লাহ পাকের দয়া লাভ করা অবস্থা একটা সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছিল। ওই অবস্থা থেকে পরিবর্তন যখন হলো তিনি আল্লাহ পাকের দরবারে আরও বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এবং আরও বেশি আল্লাহ পাকের দরবারে ধৈর্যের যে পরীক্ষা সেটা আমাদের জন্য মেসেজ হিসেবে আজকে আমাদের জন্য তিনি উপস্থাপন করতে, যেটা আজকে আমরা শুনে যাচ্ছি যে ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহ পাক খুশি হয়েছেন, নিয়ামত দ্বারা ধন্য করেছেন, পরবর্তীদের জন্য মেসেজ হিসেবে সেটাকে উপস্থাপন করা হয়েছে। হুজুর কেমন ধৈর্য, রিওয়ায়াতের মধ্যে এটাও আছে যে ওনার সন্তানরা ঘর ধসে এর নিচে পড়ে গিয়েছে, জি, ঘর সন্তানদের উপর পড়ে গিয়েছে, মারা গিয়েছে। তো আমরা চিন্তা করি আমাদের কোনো সন্তান যদি মারা যায় তাহলে আমরা কেমন রিয়েক্ট করি, আমাদের অবস্থা কেমন হয়। আর ওনার তো সন্তান একটা দুইটা ছিল না। জি, আসলে রেখাত ভাই, আল্লাহ পাক যাদেরকে ধৈর্য দ্বারা নিয়ামত দ্বারা যাদেরকে ধন্য করে, যদি আমরা কোরআন শরীফে দেখি যে আল্লাহ ইরশাদ করেছেন যে যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ধৈর্য দ্বারা, তাকে নিয়ামত দ্বারা ধন্য করেন, ফজল দ্বারা, অনুগ্রহ দ্বারা ধন্য করে থাকেন। তাহলে নিয়ামত লাভের জন্য কষ্ট করতে হবে। ভালো রেজাল্টের জন্য যখন পরীক্ষা দিতে হয়, গোল্ডেন প্লাস তো এমনি আসবে না। পরীক্ষা যদি না লিখে তো গোল্ডেন প্লাস আসবে কখনোই আসবে না। তো লিখতে হবে, তো লিখতে হলে কলমও লাগবে। এখন লিখতে হলে আপনাকে প্রথমে শিখতে হবে। এখন আপনি শিখেন নাই, কলম আছে, খাতা আছে, লিখবেন কোত্থেকে? জি। তো এলম যখন থাকবে বক্ষের মধ্যে, হাতে কলম থাকলে অবশ্যই লিখতে পারবে। ঠিক তদ্রূপ ওই দিকে আমি চিন্তা করলে দেখা যায় যে ওই ব্যক্তিটি পরীক্ষা দেওয়ার জন্য পুরো প্রিপারেশন নিয়ে রেখেছে। আমরা যখন 7-এ যখন আমাদের একজন বড় ভাই বলেছিল, আমাদের যিনি ফার্স্ট বয় ছিল উনি বলে যাচ্ছিল
যে পরীক্ষা মনে হয় অনেকে বলতেছে পরীক্ষা হার্ড হবে, জানি না কী হয় এখন। তো যে সমস্যা কী, আমাদের এমসিকিউ ছিল, এক কথায় প্রকাশ যেগুলো আমরা বলি, তো এগুলো আসতো বইয়ের লাইন থেকে, বিভিন্ন প্যারা থেকে এখানে। হ্যাঁ, তখন ওনাকে যখন অ্যারাবিক ছিল, অ্যারাবিক ফার্স্ট পেপার, তুমি বলতে সমস্যা কী, তোমার সমস্যা কী, মানে করতে গেলে না করতে গেলে, তুমি বলতে লাগলো যে দিলে তো বইয়ের ভিতর থেকেই দিবে, বাইরে থেকে দিবে না। তো বলতে তো চিন্তার কোনো বিষয় নেই, বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো শিখে ফেলবে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ফলো করে ফেলবো, এখান থেকে দিবে, এর বাইরে থেকে দিবে না, কথা হচ্ছে এটা। তাহলে ভালো রেজাল্টের জন্য পুরো বই শেষ করার জন্য প্রিপারেশন নেওয়া। তো এই 50 বছর 60 বছর হায়াতটা লাভ করার উদ্দেশ্য কী, প্রেরণ করার উদ্দেশ্য কী? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহ পাক উভয় জাতিকে সৃষ্টি করেছেন কী জন্য? তোমার তারা ইবাদত করার জন্য। তো ইবাদতটা করে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করতে চাই, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। হযরত গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তার জীবনী যদি আমরা দেখি, তিনি যখন ইলমে দিন যখন অর্জন করার জন্য যখন গিয়েছিলেন মাদ্রাসা নিজামিয়ার মধ্যে, তখন কিছুদিন পর তার যে পাথর যেগুলো শেষ হয়ে গিয়েছে, তখন তিনি বন জঙ্গলের মধ্যে গিয়েছেন, কিছু আহার, তিনি উপবাস ছিলেন। তো কিছু আহার যদি পাই, কোনো খাবার যদি পাই তাহলে আহার করবে। দেখা যাচ্ছে সেখানে আর 40 জন আবদাল সেখানে খাবার অন্বেষণ করতেছে, ওনার চাইতেও বেশি ফকির। এখন উনি বলতে লাগলেন আমি যদি আহার তাহলে এর তো কিছু পাবে না, তিনি চলে আসলেন মসজিদের সেহানের মধ্যে, এখানে ছিলেন, অবস্থান করেছিলেন। তখন তাঁর আম্মা জান একজন ব্যক্তির মাধ্যমেই সামান্য কিছু হাদিয়া তোহফা তখন পাঠিয়েছিলেন। তখন ওই ব্যক্তিটিও খুঁজতে গৌসে পাককে পাই নাই, ওনার যা ছিল সব শেষ। তিনি কিছু খাবার নিয়ে মসজিদের মধ্যে ঢুকেই অবস্থান এবং কিছু খাবারগুলো খাবার জন্য বসলেন। যখন গৌসে পাককে দেখলেন যে আসুন আপনি আসেন মাটিতে অংশগ্রহণ করেন, তখন ওর নাম জিজ্ঞাসা করলাম, আমার নাম আব্দুল কাদের, আমি তো আপনাকেই খুঁজতেছি, আজকে কয়েকদিন যাবত আপনাকে খুঁজতেছি, এবং আমার যা পাতে ছিল সব শেষ, এগুলো আপনার খাবার, আপনার আম্মা জান দিয়েছেন, আপনি যে অর্থ দিয়েছেন সেখান থেকে আমি এগুলো কী করেছি, ক্রয় করেছি। তখন একসাথে আহার করলেন, দেখা কিছু তাহলে ধৈর্য সবর এখতিয়ার করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ পাক নিয়ামত তার কাছে পাঠিয়ে দিয়েছে। এখানে নিয়ামতের মধ্যে দুইটা, একটা হচ্ছে অটো চলে আসবে, এটা নিয়ামত, আরেকটার জন্য আপনাকে কষ্ট করতে হবে এই নিয়ামত লাভের জন্য। তাহলে এই রিজিকটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি বান্দার কাছে চলে আসে, আর একটা রিজিকের জন্য বান্দাকে কষ্ট করতে হয় এবং সেটা কষ্টের মাধ্যমেই লাভ হয়। তাহলে গৌসে পাক হয়েছেন ধৈর্যের মাধ্যমে, অভিযোগ করা নেই আল্লাহ পাকের দরবারে। দ্বিতীয়ত ইবাদত রিয়াজের ক্ষেত্রে 40 বছর একাধারে এশারের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করা, তাহলে এটা তেমন চারটিখানি কথা নয়। যেখানে আমরা ঘুম থেকে উঠতে অনেক লেট করে ফেলি, কিন্তু নামাজ তো অনেকে, আজকে আমাদের অনেকে চলে যাচ্ছে, নামাজ চলে যাচ্ছে, আমাদের ওই দিক দিয়ে কোনো খেয়াল নেই। আজকে আমরা চাকরিকে প্রাধান্য দিচ্ছি, আল্লাহ পাকের হুকুমকে আমরা প্রাধান্য দিচ্ছি না। আজকে আমরা চাকরির জন্য ভোরে উঠতে পারি, ট্রেন মিস না হওয়ার জন্য খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি, কিন্তু ওই মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নওম, যখন বলেন যে ঘুম থেকে নামাজ উত্তম, তখন আমরা ওই দিকে ধ্যান না দিয়ে আমার ওই অফিসের টাইমের আগেই আমরা অ্যালার্ম দিয়ে থাকি, যাতে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি এবং আখিরাতকে প্রাধান্য দিচ্ছি না। তো সেজন্য দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেওয়া দরকার, এবং বিপদ আপদ আসলে সেটা ধৈর্য ধারণ করা দরকার। আসলে দর্শক, আমরা ধৈর্য ধারণ বিষয়টা কিন্তু এত সহজ না যত সহজে আমরা বলে ফেলছি। আপনি ধৈর্য ধারণ করা, অর্থাৎ যে সিচুয়েশনগুলো আমরা ফেস করি, সন্তান চলে যাওয়া, সন্তান ইন্তিকাল, বিজনেসে লস হয়ে যাওয়া, চাকরি বাকরি হঠাৎ করে চলে যাওয়া, পরীক্ষায় ফেল করে ফেলা, বা আপনার কোনো জিনিস হারিয়ে যাওয়া, কিমতি জিনিস হারিয়ে যাওয়া, কোনো কারো মৃত্যুর সংবাদ, নিকটাত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনলে, বিভিন্ন অ্যাঙ্গেলের দিক থেকে যখন আমরা বিভিন্ন কিছু ফেস করি, ওই মুহূর্তে, অর্থাৎ আমরা যে ইজিলি আমরা ধৈর্যের ব্যাপারটা বলে ফেলছি, যে ইজিলি ধৈর্যের ফজিলত সম্পর্কে আমরা শুনছি, এগুলো এত ইজিলি সম্ভব না। আর ধৈর্য ধারণ তারাই করতে পারবে যাদেরকে আল্লাহ তাআলা এই ধৈর্য নামক নিয়ামতটা দিবে। কেননা আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করবেন, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করবেন, তাদেরকে এই ধৈর্য নামক নিয়ামতটা প্রদান করবেন। আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন।
কোরআন পাকের আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক আছেন। তো আপনি যখন ধৈর্য ধারণ করব, ধৈর্যশীল হব, তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে ধৈর্যটা আমি আজকে ধরছি এর বিনিময়ে আমি এর চাইতে ডাবল পাবো। যেটার মিসাল হচ্ছে হযরত আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি অনেক কিছু হারিয়েছিলেন, অনেক জীবনের অনেক কিমতি জিনিস উনি হারিয়ে ফেলেছিলেন, ওনার জীবন থেকে চলে গিয়েছিল, আল্লাহ তাআলা নিয়ে ফেলেছিলেন, কিন্তু উনি একটাই কথা বলেছেন যে যার জিনিস সেই নিয়ে গিয়েছে। তো এর বদৌলতে আল্লাহ পাক ওনাকে যখন আবার সুস্থতা লাভ করেছিলেন, এর পরবর্তীতে ওনার যা চলে গিয়েছে এর চাইতে বেশি ওনাকে আবার প্রদান করা হয়েছে। তো এটাই হচ্ছে ধৈর্যশীলদের পুরস্কার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবিয়ে কেরাম আলাইহিমুসসালামদের যে জীবনীর ধৈর্যের আমরা কিছু ঝলক শুনতে পেলাম, এই ঝলক থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আবারও আমরা টপিকের দিকে ফিরে যাব, যদি কিছু কল থাকে আমরা কল শামিল করব। জামালপুর, ইসলামপুর, পাঁচবাড়িয়া। আমার নাম মোহাম্মদ ওয়াজেদ আলী। আমি এই মুহূর্তে মাধ্যমে চ্যানেলের কাজটি দেখতেছি, আমার সাথে খুব ভালো লাগতেছে ভাই, আপনাদের চেহারা দেখলে আমার মনটা ভরে যায়। আল্লাহ পাক আপনাকে বরকত দিক। মাদানী চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অসংখ্য ইলমে দিন আপনার অর্জন হতে থাকবে। এছাড়া আপনার পরিবারকেও বলুন যাতে তারাও মাদানী চ্যানেল দেখতে থাকে। জি, নেক্সট কল। আমার নাম ফারুক কুমিল্লা। আমি তো কথা সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলি তো কিন্তু তোমায় পারি না। মাশাআল্লাহ, আনিস ভাইয়ের কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পর। ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন, যদি আনিস ভাই দয়া করে ইনশাআল্লাহ আপনাদের রিকোয়েস্টেড কালামগুলো শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমার নাম গোলাম মোস্তফা। মাশাআল্লাহ, এই চ্যানেলটা 3-4 বছর ধরে দেখতে আমাদেরকে এই চ্যানেলটা অনেক পরিবর্তন এনেছে, আমাদের জন্য দোয়া করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে এর উপর ইস্তেকামত দান করুক, হিদায়াতের পথে চলার তৌফিক দিক এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিক। নেক্সট কল। আমি কিশোরগঞ্জ আদমপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ হুসাইন আহমদ আফতার। আমি মাদানী চ্যানেল দেখি, শুনতে চাই নাচি নূর এলো নূর। মাশাআল্লাহ, নূর এলো নূর। সামনেই আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিলাদতের মাস আসছে। এই সকল কালামগুলো আমরা সদা সর্বদা চ্যানেলেও শুনতে পারবো, আমাদের গলিতেও শুনতে পারবো ইনশাআল্লাহ। এর জন্য ভরপুর আমরা তৈরি নেই, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। নোয়াখালী লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, আব্দুল মান্নান। আমি একটা একটা বুঝি না, অনেকদিন ধরে চাইছি যে আমি অনেক কিছু লিখতে পারছি কি, আমার চ্যানেলটা খুব ভালো লাগে চাইছি। চ্যানেলটা খুব ভালো লাগে। আচ্ছা, আপনার আঞ্চলিক ভাষায় বলেছেন, এই জন্য আমি বুঝতে পারি নাই। যাক, আল্লাহ পাক আপনাকে বরকত দিক, আমাদের সাথেই থাকবেন। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ মামুন মিয়া। আমি গাইবান্ধা থেকে বলছি। আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে, দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, মাশাআল্লাহ, এভাবে। আচ্ছা, এখন সময় হয়েছে সেগমেন্ট শামিল করব। সেগমেন্টটা আজকে যে দুইজন অতিথি, ওনাদের জন্য খুবই ইজি। ওনারা এই ডিপার্টমেন্ট নিয়েই থাকে সবসময়, কিতাব রিসালা এগুলো নিয়ে থাকে। আনিস ভাই তো আমাদের নিয়ম জানেন। তো এখানে যে কোনো একটা কিতাব বা রিসালার রিলেটেড ছবি দেখানো হবে, অর্থাৎ এমন পিকচার দেখানো হবে যে পিকচার থেকে আপনি মানে গেস করবেন যে এই পিকচার দ্বারা কোন রিসালা বা কিতাবের দিকে ইঙ্গিত করা হচ্ছে, আর নামটা আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। গতবার তো মানে প্রথম দেখাতে আমার হুজুরে বলে দিয়েছেন। আজকে ইনশাআল্লাহ দেখা যাবে ইকরাম ভাইও সেই ডিপার্টমেন্টের সাথে জড়িত, অনুবাদ মজলিস। ইনশাআল্লাহ আজকে ওনার ধৈর্যের পরীক্ষা তো নিব না, ওনার জ্ঞানের পরীক্ষা নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার বিশ্বাস উনি পারবেন মাশাআল্লাহ। জি, ইকরাম ভাইয়েরটা প্রথমে আমরা দেখি, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহু আকবার, দাড়ি পাল্লা, কবর, চিহ্ন, কোয়েশ্চেন মার্ক, কি বোঝানো হচ্ছে? মিতস্ক্রিয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কবরের পরীক্ষা নিব এটা। দেখান আমাদেরকে রিসালাটা কি কবরের পরীক্ষা নাকি অন্য কিছু? মাশাআল্লাহ, কবরের পরীক্ষা। আমরা এই কবরের পরীক্ষা রিসালা থেকে কবরগুলোও নিয়েছি, কিন্তু পাল্লা যেটা দিচ্ছেন না, পরীক্ষা মানে পাল্লা, মাপকাঠি পরীক্ষা নিবে ওখানে প্রথমে, কিন্তু মানে একটু হ্যাঁ, যাই হোক, আবার কোশ্চেন মার্ক দিয়েছেন। এখন মানে প্রশ্ন তো প্রশ্নই থাকে পরীক্ষাতে কোনো প্রশ্ন করা হবে ওখানে, প্রশ্ন করা হবে, এই জন্য আর কি। যাই হোক, আল্লাহ তাআলা বরকত দিক, আপনি পেরেছেন। দেখি আনিস ভাই তো মাশাআল্লাহ আপনারটা গেস করেছে, উনি নিজেরটা গেস করতে পারি কিনা একটু দেখি।
আমি তো সবসময় এই কাজগুলো ওনার দায়িত্বে, এইগুলো জিনিসগুলো ঠিক করে উনি পারবে। আচ্ছা দেখি ইনশাআল্লাহ আজকে ইনশাআল্লাহ পারবে আমার আনিস। জি আল্লাহু আকবার। খুব সোজা, কিন্তু সোজার মধ্যেও কঠিন, মনে রাখবেন সবসময়। সোজার মধ্যেও কিন্তু কঠিন। আল্লাহু আকবার। আমরা মিসওয়াক দেখতে পাচ্ছি, খুশবু দেখতে পাচ্ছি, ইমামা শরীফ দেখতে পাচ্ছি, ফাইজানে মদিনার দৃশ্য, আমাদের করাচি যেটা ফাইজানে মদিনা আছে এটারও দৃশ্য দেখতে পাচ্ছি। আসলে এটা দৃশ্য না, এটা গম্বুজ দেখতে পাচ্ছি আমরা। একে তো আনিস বলতেছে হার্ট ভাই, প্রত্যেক ছবি নিয়ে একটা ফাইজানে সুন্নাত। ফাইজানে সুন্নাত। একটু আমাকে চিত্রটা দেখাবেন আবার। শিওর ফাইজানের সুন্নত? এখানে কিন্তু সুন্নতের জিনিস দেখানো হচ্ছে। জি শিওর আপনি? 101 মাদানী ফুলও থাকতে পারে যেখানে সুন্নতের বিভিন্ন সমাহার। 163 মাদানী ফুলও হতে পারে। সুন্নত আদব, সুন্নত আদব তো রিসালা এখনো বাংলা হয় বাংলা হয়নি। আচ্ছা বাচ্চা, আমরা বাংলা রিসালাই দিব, টেনশন নেই। ঠিক আছে, আপনার ফয়জানের সুন্নত নিব। ফাইজানে সুন্নাত। দেখি এটা ফয়জানের সুন্নত কিনা। মাশাআল্লাহ। ফাইজানে মদিনা থেকে আমরা ফয়জান শব্দটা নিয়েছি, আর সুন্নতের বিভিন্ন সুন্নতগুলো আমরা দেখিয়েছি। মাশাআল্লাহ, মোবারকবাদ, আপনি পেরেছেন। আল্লাহ তাআলা আপনার ইলমের মধ্যে আরো তরক্কি দিক, বরকত দিক। মাশাআল্লাহ। কিছু রিকোয়েস্টেড কালাম এসেছে, যদি এগুলো শুনিয়ে দিতেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শিফার অধিকারী তোমায় করেছে, অদম বলে কেমন করে যাব মদিনা, অদম বলে কেমন করে যাব মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলোক গুণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলোক গুণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়ায় হলে তুমি শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না ভুলতে পারি না,
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা মারহাবা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, রোজার ব্যাপারে একটি রিওয়ায়াত আপনাদের সামনে পেশ করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুহররম মাসে 2টা রোজা এভাবে রাখার জন্য 9 বা 10ই মুহররমুল হারাম অথবা 10 বা 11ই মুহররমুল হারাম। আর মুহররমুল হারামের রোজার ব্যাপারে এসেছে যে একটি রোজা পূর্বের 1 বছরের গুনাহের কাফফারা। আবারও যাচ্ছি ইকরাম ভাইয়ের কাছে ধৈর্যের ব্যাপারে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। যেরকম ভাই আল্লাহওয়ালা যারা ছিল, যারা আল্লাহওয়ালা, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর নিজেকে সুপর্দ করে দিয়েছেন, আল্লাহ পাকের সন্তুষ্টিতে নিজেও সন্তুষ্টি, জি ওই রকম হাস্তিদের ডক্টর ঝলক দেখতে পাই যে ফজর সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলে যাচ্ছেন, যখন আমার উপর যখন কোনো বিপদ আসে তখন আমি ওই 4টি কথাকে আমি স্মরণ করি। 4টি নিয়ামত কি? 4টি নিয়ামত কি? বলো যে নাম্বার 1, যে এই বিপদের কারণে আমি কোনো গুনাহে লিপ্ত হই না। এখন আবার এই নয় যে ফারুক আজম গুনাহগার ছিলেন, আউযুবিল্লাহ, তিনি তো অষ্টাদশ সারাদিনে যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছে হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। তারপরে তিনটা আমাদের জন্য মেসেজ হচ্ছে যে মানুষ যখন বিপদের সম্মুখীন হয় তখন সে গুনাহে লিপ্ত হয় না, গুনাহ থেকে অনেক দূরে থাকে। কি জন্য? ওই বিপদের কারণে বা মুসিবতের কারণে। 2 নম্বর হচ্ছে, এই বিপদের সময় আমার উপর এর চেয়ে বড় কোনো বিপদ আসবে না। একটা মুসিবতের মধ্যে সে আছে, সমস্যার মধ্যে আছে, এটার চেয়ে বড় কোনো বিপদ তার উপর আসবে না এই অবস্থায়। 3 নম্বর হচ্ছে, এই বিপদের সময় এতে সন্তুষ্ট থাকা। যে বিপদ এসেছে সেই বিপদের ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট থাকা। এবং 4 নম্বর হচ্ছে, এই বিপদের সময় আমার জন্য সওয়াবের আশা থাকে। অর্থাৎ যখন ধৈর্য ধারণ করব আল্লাহ পাক একে নিয়ামত দান করবে। সেজন্য বিপদ আসলে এই 4টি কথা স্মরণ রাখা দরকার এবং ধৈর্য দান করা দরকার, তাহলে বান্দা সফল হয়ে যাবে। এবং যদি আমরা দেখি কোনো একটা জিনিস, যেমন ইলেকট্রিক শর্ট যদি হয়ে যায় বা কোনো একটা ব্যতিক্রম হয়ে যায়, কোনো সুইচের মধ্যে যদি লাইন যদি চলে আসে, ইলেকট্রিক শর্ট যদি একবার সে সম্মুখীন হয়, দ্বিতীয়বার সে সেটাকে ধরার পূর্বে, টাচ করার পূর্বে চিন্তা করবে কি জন্য একবার ভুল করেছি যেন দ্বিতীয়বার ভুল না হয়। কিন্তু আমরা এমন মানুষ, আমরা এমন ব্যক্তি যে বারবার তওবা করি, আবার বারবার গুনাহে লিপ্ত হয়ে যায়। সেজন্য ওইরকম তওবা করা দরকার যেটা ভবিষ্যতে আর কোনোদিন হবে না। এই জন্য বলা হয়েছে না, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে ব্যক্তি এমন যে সে জীবনে গুনাহই করে না। তো সেজন্য তওবা যখন করব সেটা সত্যিকারের তওবা। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মহলের মধ্যে সবসময় বলা হয় যে সত্যিকারের তওবা করার জন্য। এমন তওবা করা, তওবা ব্যতীত গৌস পাকের মুরিদ হলে কেমন ফজিলত, কেমন সৌভাগ্যবান ব্যক্তি। তো সব কিছু বলার উদ্দেশ্য হচ্ছে একটা, নেককার হওয়া। তো সেজন্য আমাদের উচিত হচ্ছে ধৈর্য ধারণ করা, বিপদের মধ্যে বিচলিত না হয়ে যাওয়া। ইলেকট্রিক চলে গেলে অধৈর্য হয়ে যায়, সন্তান মারা গেলে অধৈর্য হয়ে যায়, অসুস্থ হলে অধৈর্য হয়ে যায়, গাড়ি ঠিকমতো না আসলে অধৈর্য হয়ে যায়, গাড়ি লেট হলে অধৈর্য হয়ে যায়, গাড়ির চাকা পাঞ্চার হলে অধৈর্য হয়ে যায়, নাস্তা দেরিতে ঘরের মানুষ যদি আনে তাহলে তাও অধৈর্য হয়ে যায়। তাহলে অধৈর্য বলতে বলতে মানুষের জীবনটা যেন অধৈর্যের মধ্যে চলে গিয়েছে, আর ধৈর্যের মধ্যে ফিরে আসার তার কোনো চান্স নাই, এরকম মনে হয়। তো এখানেও অধৈর্য না হয় ধৈর্য করা দরকার। আমরা সচরাচর দেখি মানুষ অনেকে অনেক বকাঝকা করে ফেলে, অনেক উল্টাপাল্টা বলে ফেলে, তাহলে এটা তকদিরে যা ছিল তেমনই হয়েছে, কিছু করার নেই। বাড়ি হিসেবের মধ্যে আমরা যখন তখন বাসের অ্যাডমিশন টেস্টের ইয়াদে ছিল, তো একজন ব্যক্তি পানের পিক ফেলেছিল, অনেকে তো গাড়ির সামনের সিটে, আমরা তো পেছনের সিটে, জানলাগুলো ওপেন ছিল। তো পানের পিসটা আমরা পেছনে যারা আছি সবার মুখে এবং আমার তো পাঞ্জাবি ছিল ওদের শাড়ির মধ্যে, আমি কিছু বলি নাই। তখন আমি বলি যে ভয়ে, মানুষটা অনেক স্বাস্থ্যবান ছিল, এখন কী বলবো যদি ওর কিছু উল্টাপাল্টা কিছু বলে, কিন্তু আমার কিন্তু পাঞ্জাবি দিকে পুরো লাল হয়ে গিয়েছে।
এখন যাচ্ছি প্রথম ক্লাস করার জন্য। এখন আমি কিছু বলি, পেছনে আমার পাশে আর কয়েকজন ছিল, তো আমি শুধু বারবার দেখতেছি, আমার মস্তেছি। তখন আমার পাশে হুজুর কী হয়েছে, যে না কী যেন একটু উনি মনে হয় পানে ফিস ফেলেছে সেজন্য। তো উনি কিছু মনে হচ্ছে, ভাই আপনি একটু দেখে করবেন না, থাক উনি হয়তো বোঝেন না, হয়তো জানেন না। তখন পেছনে এরপর পেছন থেকে শুরু করলো, উনি যখন বলার পর পেছন থেকে সবাই ওনাকে অনেক বকাঝকা। তখন একটা ভুলের কারণে উনি মাফ চাইলে সবার কাছ থেকে, বিশেষ করে আমার কাছ থেকে। তো আমার পাঞ্জাবি লাল হয়ে গিয়েছে, আমি দেখতেছি এটা। তো আমি চেষ্টা করেছি, আমি না সমস্যা, এটা মানুষের ভুল হয়ে থাকে, তা আপনার যদি আমি হতাম হয়তো আমারও হতে। তো ধৈর্য ধারণ করাটা আমার কিন্তু খুব খারাপ লেগেছিল। কী জন্য? এক তো সাদা পাঞ্জাবি, দ্বিতীয়ত যাচ্ছে প্রথম ক্লাস করার জন্য। তখন আল্লাহ পাকের অনেকটা বড় দয়া হচ্ছে এটা, তারপরও কন্ট্রোল থাকার চেষ্টা হয়েছে। কিন্তু যে মানুষ যেটা বলতেছে আমি সেটার উদাহরণটা বলতেছি, এই জন্য মানুষ তাকে অনেক বকাঝকা করে যাচ্ছে, অধৈর্য হয়ে যাচ্ছে। তো ওনার জায়গায় যদি তারা হতো, তারা কী করতো? বেশ, সেটাই তো তা আমাদের উচিত হচ্ছে, অনেক সময় অন্যের দোষ থাকে না, তারপর আমরা অধৈর্য হয়ে তাকেই বকাঝকা করি। যেমন ট্রাফিক জ্যাম, এটা ড্রাইভারের হাতে কিছুই থাকে না, ড্রাইভারের এখানে কোনো হাতই নাই। ট্রাফিক জ্যাম বেঁধেছে বা কোনো একটা সামনে ট্রেন আসতেছে, আমরা যাত্রীরা বেচারা তাকেই শুধু বকাঝকা করি, অধৈর্য হয়ে যায়। অথচ আমার তো এখানে মানে তার কোনো দোষ নেই, আমি অধৈর্য হয়ে যাচ্ছি, এই জন্যই কিন্তু আমার রাগ আসতেছে, ওই রাগটা আমি ছাড়ছি ওর উপর। প্রত্যেক কাজ আল্লাহ পাকের উপর ভরসা করা, প্রত্যেক কাজে আল্লাহ পাকের উপর ভরসা করা উচিত। কেননা কোনো কাজ তো আল্লাহ পাকের অজানা নয়, আল্লাহ তাআলার ইশারা ব্যতীত কোনো কাজই হবে না। আর যেটার সম্মুখীন হয় বান্দা, সেটার মধ্যে কল্যাণ রয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ। যে পরিস্থিতির মধ্যে হোক, হাসনাইনে কারিমানের দিকে আমরা যদি তাকাই, তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সপরিবারে কারবালার মধ্যে শাহাদাত বরণ করবেন, এটার মেসেজ তো অনেক আগে পেয়েছিলেন। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক আগে থেকেই জানতেন এবং সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, তিনিও জানেন। জি। কিন্তু 4 শাবান যখন তিনি প্রিয় নবীর রোজা মুবারক থেকে যখন তিনি বিদায় নিচ্ছেন, সর্বশেষ যখন বিদায় নিচ্ছেন, তখন 4 শাবান, তখন প্রিয় নবীর রোজা মুবারকের সামনে এখানে গিয়ে রোজা মুবারক ধরে অনেক কান্না করেছিলেন। এবং তখন তন্দ্রাভাব চলে এসেছিল। তখন প্রিয় নবী তাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার স্বপ্নের মধ্যে তিনি তাকে সুসংবাদ দিয়েছেন, হুসাইন অচিরেই তুমি আমার সাথে মিলিত হবে, তুমি উপবাস থাকবে 3 দিন, এবং এরপর তুমি হাউজে কাউসারের পানি পান করবে এবং আমার সাথে তোমার দিদার হবে। তখন এটা শুনেই তিনি উঠে গেলেন এবং প্রিয় নবী রোজা মুবারকের সামনে এভাবেই 2 হাত মাথা নিচু করে তখন তিনি দাঁড়িয়েছিলেন এবং মনের আশা আকাঙ্ক্ষা সব বলে যাচ্ছিলেন। কারণ এটাই তো ওই মদিনা, যেই মদিনায় তৈবার মধ্যে হুসাইনের শৈশবকাল, যৌবনকাল অতিবাহিত হয়েছে। যেই মদিনার শরীফের প্রতিটা অলিতে গলিতে, প্রতিটা বালির মধ্যে হুসাইনের সম্পৃক্ততা, যেই এলাকার মধ্যে ছিল সেখানের সবার সাথে হুসাইনের সখ্যতা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার দরবার থেকে চলে যাচ্ছেন, মানুষ তো তার দরবারে আসার জন্য পাগল। তো এটা হয়তো জীবনের শেষ দেখা হচ্ছে এটা, সেজন্য তিনি চিন্তা করেন। এবং আল্লাহ পাকের ধৈর্যের পরীক্ষা, তিনি ওনাকে সাহাবে কিরাম আলাইহিম রিদওয়ান বলছেন আপনার সেখানে যাওয়ার দরকার নেই। অনেক মেসেজ দেওয়া হয়েছিল, তারপরে তিনি বলছেন না, ধৈর্যের অদৃষ্টের মধ্যে যা লেখা ছিল, কপালে যা ছিল তাই হবে, যা আছে তাই হবে। তখন মদিনায় তৈবা থেকে তিনি মক্কা শরীফের দিকে রওনা হয়েছিলেন। হজের মৌসুম ছিল, মানুষ বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে সবাই মক্কা শরীফের দিকে যাত্রা করছে। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে কুফার জমিনের দিকে তিনি যাত্রা শুরু করছেন। তখন তিনি এভাবে আক্ষেপ করেছেন যে আইনায়ে কিয়ামতের মধ্যে বর্ণিত রয়েছে। তখন তিনি আক্ষেপ বলতেছেন যে হুসাইন, সবাই তো খানায়ে কাবা দেখার জন্য আসছে, খানায়ে কাবা দেখার জন্য আসছে কী জন্য? এটা ইসলামের, মুসলমানদের জন্য ইসলামের যে ভিত্তি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে, একটা ভিত্তি হচ্ছে যে ঈমান। তো ঈমান সম্পর্কে হচ্ছে খানায়ে কাবা, যেখানে হজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে। 5টি স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে হজ। তো মানুষ ওইটা আদায় করার জন্য যাচ্ছেন, আর তুমি হুসাইন নামাদানের ইসলামকে জীবিত করার জন্য যাচ্ছেন। মানুষ জমজমের আবে জমজমের পানি পান করবে, আর তুমি শাহাদাতের পানি পান করবে। হুসাইন চিন্তার বিষয় নেই, মানুষ এখানে এসেই তাদের কলিজা ঠান্ডা হবে, আর তুমি হাউজে কাউসারের পানি পান করে কলিজা ঠান্ডা করবে।
আর শহীদদের মর্যাদা কেমন? আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। যারা আল্লাহ পাকের যারা শাহাদাত বরণ করেছেন, তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। অপরাবায়তের মধ্যে যেভাবে রয়েছে যে তাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। এবং অপরাবায়তের মধ্যে রয়েছে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। তাহলে এখানে আল্লাহ পাকে নিয়ামত প্রাপ্ত হচ্ছেন কারা কারা? আম্বিয়ায়ে কেরাম, সিদ্দিকগণ, শহীদগণ এবং বুজুর্গ সালেহীন যারা রয়েছেন। এখানে একটা বিষয় হচ্ছে, প্রথমে নবীরা, এরপরে সিদ্দিকিনরা, এরপর শহীদরা। জি। এখন শহীদের ক্যাটাগরি 3 নম্বরে। প্রথম নম্বরে হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় নম্বরে হচ্ছে সিদ্দিকিনগণ, তৃতীয় নম্বরে শহীদগণ। এখন তৃতীয় নাম্বার যারা রয়েছেন তাদেরকে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। তার তৃতীয় নম্বরে যারা আছে এরা যদি জীবিত থাকে, প্রথম নম্বরে যিনি রয়েছেন তিনি কেন জীবিত? এই জন্য আমরা বলি প্রিয় নবী হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী। যেহেতু তৃতীয় নম্বরে যারা আছেন তারা জীবিত সরাসরি। আসলে হুজুর বিবেকবানদের জন্য ইশারায় যথেষ্ট। আর যাদের বিবেক নেই তাদেরকে আপনি হাজারো দলিল দিলেও তাদের আকলে আসবে না জিনিসগুলো। এই শহীদরা এই মর্যাদা পেয়েছেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়। আল্লাহু আকবার, নিঃসন্দেহে। আল্লাহু আকবার। তো তাহলে শহীদদের মর্যাদা অনেক বেশি। না অপরাবাদের মধ্যে রয়েছে, আমরা বিশ্বাস করেছেন যে শহীদদের মর্যাদা এমন, আমি এটা সবসময় কি হওয়া যেন এই মর্যাদা লাভ করা তামান্না ইচ্ছা পোষণ করতেন। কেননা অপরাবাদের মধ্যে এভাবেও রয়েছে যারা শাহাদাত বরণ করেছেন তারা কিয়ামতের ময়দানে যখন তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, তখন জান্নাতে সব কিছু পেতে নিয়ামত বুক কথা, তারপর তারা একটু অস্থিরতা প্রকাশ করবে। তখন আল্লাহ শুনছি কী ব্যাপার, তোমাদের কেমন? আল্লাহ, এখানে সব কিছু আছে কিন্তু একটা জিনিস নেই। কোন জিনিস নেই জান্নাতের মধ্যে? সব কিছু তো এখানে আছে, শাহাদাতের সেই সুদা। আল্লাহ, কারণ যখন শাহাদাত বরণ যখন করেছিলাম ইসলামের জন্য ইসলামের পক্ষে নবীর কথা শুনে, প্রিয় নবীর ডাকে সাড়া দিয়ে প্রিয় নবীর ইসলামকে জীবিত করার জন্য যে শাহাদাতের যে সুদা পান করেছি, সাতটুকু পেয়েছি, সেটা তো এখানে নেই। আমি আমাকে আবার হায়াত দাও, তাহলে আমি বারবার কি হব? শাহাদাত বরণ করবো এবং ওই নিয়ামত লাভ করতে থাকবো, ওই সুদা পান করতে থাকবো। কিন্তু এখন কথা হচ্ছে এটা ওই সময়ের জন্য, যখন সিচুয়েশন ওই পর্যায়ে যায়। তো এখন আবার ওইসব পর্যায়ে নেই, এখন সব কিছু আবার জিহাদ বলে চালিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। এখানে হচ্ছে ধৈর্য, আল্লাহ পাকের নিয়ামত লাভের জন্য কেমন ধৈর্য ধরলে, কেমন ধৈর্য ধারণ করলে একটা ব্যক্তির শাহাদাতের পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু ধৈর্য কেমন ছিল, পরিবার বিচ্ছেদ, একটু উপবাস, দ্বিতীয়ত ভাই ভাতিজা, তারপর আত্মীয়স্বজন যারা রয়েছেন সাহাবে কেরাম সবাই শাহাদাত বরণ করেছেন। এবং 6 মাসের সে আলী আসগর রাদিয়াল্লাহু আনহু তিনি পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। সেখানেও ধৈর্যের পরীক্ষা। কিন্তু এখানে লেখা একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সবচেয়ে বড় মেসেজ হচ্ছে এটা, 3 দিন উপবাস থাকার সত্ত্বেও নামাজ কাজা করেন, কোরআন পাকের তিলাওয়াত বাদ দেয় নাই, সেখানেও ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, কোরআন পাকের তেলাওয়াত করে যাচ্ছেন এবং আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে যাচ্ছেন, নামাজ আদায় করেছেন। এবং ময়দানে কারবালার মধ্যে যখন যুদ্ধ লিপ্ত হবে, তখনও কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমার মধ্যে নামাজ আদায় করে তারপর গিয়েছেন ময়দানের মধ্যে। কিন্তু আবার ময়দানে গিয়ে কিন্তু আবার রক্ত দিয়ে ওযু করে যে নামাজ পড়ছেন, এটা না, রক্ত দিয়ে কোনো ওযু হয় না। কারণ শরীর থেকে রক্ত প্রবাহিত হলেই তো ওযু ভেঙে যায়। রক্ত যদি প্রবাহিত হয়ে, মানে মাসলা আছে, শরীর থেকে রক্ত বের হয়েছে, যখন সেটা গড়ায় পড়বে ওযু ভেঙে গিয়েছে। তাহলে রক্ত যদি প্রবাহিত হয়ে যায়, গড়ায় পড়ে, তাহলে এখানে ওযু করতে থাকবে। আর নামাজ রক্ত দিয়ে এখানে নামাজ হয়, আল্লাহ হিফাজত করুন এমন প্রবাহিত থেকে। সেজন্য তিনি নামাজ হিমার মধ্যে আদায় করে তারপর সেখানে গিয়েছেন। সেই বিষয়টা জানা দরকার। নামাজকে প্রাধান্য দিয়েছেন। আবার এই নয় যে নামাজ বাদ দিয়ে শুধুমাত্র জিহাদ নামাজ বিল্লাহ, এমন নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের যুবকদের সর্দার, তিনি আলে রসুল, তিনি মুস্তাজাবুদ দাওয়াত, তিনি কোনো অংশে খাওয়াতেন না। তিনি আমার নবীর কলিজার টুকরা। যে হুসাইন যখন আরোহণ করতেন তখন প্রিয় নবী সাওয়ারি, তখন বাহন হতেন, এমন হুসাইন।
নামাজ প্রিয় নবী যখন নামাজ আদায় করতেন তখন হুসাইন তখন গর্দান মুবারক যখন উঠে গিয়েছিলেন তখন হুসাইনের মর্যাদার ক্ষেত্রে হুসাইনের যে গর্দানের মধ্যে উঠেছেন গর্দান মুবারকের মধ্যে, হুসাইন পরে গেলে ব্যথা পাবে, কারণ মান আহাব্বাল হুসাইনা হাসান আবাল হুসাইনা ফাকাত আহাব্বানি ওয়ামান আবগাদাহুমা ফাকাত আবগাদানি। যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে মহাব্বত করলো সে সত্যিকার আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত যে হুসাইন এবং হাসানকে ঘৃণা করবে সে আমি নবীকে কী করলো? ঘৃণা করলো। অপরাধের মধ্যে রয়েছে যারা হাসান এবং হুসাইনকে মহাব্বত করে তারা সত্যিকার তারা প্রকৃতপক্ষে আমাকে মহাব্বত করে, আর যারা আমাকে মহাব্বত করে তাদেরকে আমার রফতার কী করবে? ভালোবাসবে। তাহলে এখানে মূল কথা হচ্ছে হুসাইন যখন গর্দান মুবারকের মধ্যে যখন ছিল তখন প্রিয় নবী তসবিহকে দীর্ঘায়িত করেছেন যাতে হুসাইনের কষ্ট না হয়। হুসাইন খদিজার টুকরা। এখানে আরেকটা জিনিস হচ্ছে হুসাইন যখন গর্দান মুবারকে তখন প্রিয় নবীর নামাজ অবস্থায়, তখন নামাজের মধ্যে খেয়াল হচ্ছে আহলে বাইতের দিকে, হুসাইনের দিকে। এখন নামাজও পড়ছেন, আদায় করছেন, তসবিহ সুবহান রাব্বিয়াল আলা বৃদ্ধি করে যাচ্ছেন, খেয়াল কিন্তু হুসাইন কখনো পরে যেন পরে না যায়। তাহলে এখান থেকে একটি মাসলা হচ্ছে নবী যখন নামাজ অবস্থায় ছিলেন খেয়াল যখন উম্মত হুসাইনের দিকে ছিল তখন নামাজ কি হয় না? ভঙ্গ হয় নাই। এখন উম্মত যখন নামাজ আদায় করে তখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলবে ওই সময় খেয়াল যদি নবীর দিকে যায় তাহলে নামাজ সেখানে ভাঙবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশক, কেননা বেশক এটা বড় শিক্ষা, কারণ ওইখানে বলাটি ওইটাই তো ঈমান। ঈমান তো ওইখানে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কারণ নবীর কথা বললে নবীর স্মরণ তো আসবেই। আর প্রিয় নবী এটা আপনার দর্শক শুনেছেন যখন কাবা কাউসাইনে যখন গিয়েছিলেন তখন মেরাজের রজনীতে, তখন আল্লাহ পাক তখন ঘোষণা দিয়েছিলেন যে হাবিবের জন্য হাবিব তোহফা কি এনেছেন। তখন আল্লাহ পাক আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী তোহফা নিয়েছেন, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতুল সবগুলো তোহফা দিয়েছেন। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীর উপর যে শান্তি বর্ষিত হওয়ার জন্য বর্ষিত হচ্ছেন। এখন প্রিয় নবীর উপর শান্তি বর্ষিত হোক, হ্যাঁ, তাহলে সালাম শান্তি বর্ষণ করেছেন আল্লাহ। এর উত্তরে প্রিয় নবী ইরশাদ করেছেন আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আসসালামু আলাইনা, এখানে আলাইনা বলে এখানে কিন্তু লেখক ভাই ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন যারা নেককার পরহেজগার তাদেরকে উল্লেখ করেছেন একদিকে, জি স্পেসিফিকলি নেককারদেরকে আলাদা উল্লেখ করেছেন। শান্তিটা আমাদের উপর, তা আমাদের বলতে এখানে তো আলাইয়া বলে নাই, আমার উপর এবং আমার যারা নেককার বন্ধ, আমার যারা নেককার উম্মত রয়েছে এদের উপর, এইভাবে বলে নাই, বলছেন আসসালামু আলাইনা। আলাইনার মধ্যে এটা জমা এই জন্য উল্লেখ করেছেন। মো আলাইনা বলে আমি এবং আমার যে গুনাহগার উম্মত রয়েছে নেককারদেরকে আলাদা উল্লেখ করেছি, গুনাহগারকে আমার সাথে আলাইনা বলে নিজের মধ্যে নিয়ে নিয়েছি। তাহলে নিজের গুনাহগার উম্মত এরাও অন্তর্ভুক্ত হয়েছে, নেককার যারা এদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। আসলে আমরা হয়তো টপিককে আবার অন্যদিকে ডাইভার্ট করে ফেলছি, কিন্তু এগুলো শুনলে এগুলোর মধ্যে সবক আছে। আজকে আমরা নামাজের ব্যাপারে যে বাপু বলছেন, মুত্তাকি যারা ছিল, পরহেজগার যারা ছিল তারা কিন্তু নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করেছে। মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে নামাজ, জি প্রিয় নবী নামাজ আদায় করেছেন এবং হাসনাইনে করিমেন সেটা শিক্ষা গ্রহণ করেছেন। এবং কারবালার প্রান্তর আমরা দেখেছি, কারবালার জমিনে অংশগ্রহণ করার পূর্ব নামাজ আদায় করে তারপর গিয়েছেন। এর আগে নামাজকে বাদ দিয়ে যেন কেউ এটা বলতে না পারে কিয়ামত অবধি যে হুসাইন নামাজকে তরক করে নামাজ বাদ দিয়ে জিহাদকে প্রাধান্য দিয়ে, না, এটা কখনোই না। আর আহলে বাইতের শানের মধ্যে এমন কোনো কথাই নেই, এমন কোনো চিহ্নই নেই যে তারা শরীয়তের বিরোধী কোনো কাজ করেছে। এবং জিহাদকে প্রাধান্য দিবে এটা নয়, আবার হুসাইনের পক্ষ থেকে এটার কোনো উদ্দেশ্য ছিল না যে মসনদ দখল করবে, ক্ষমতায় বসবে, জিহাদ করে, কোনো উদ্দেশ্য ছিল না। শুধু একটা উদ্দেশ্য, ইসলামকে জীবিত করার জন্য। যখন শরীয়তের বিপরীত যখন ইয়াজিদ যখন বিপরীতে চলে গিয়েছিল, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হোসেনের আগমন এবং সুলহ করার, সন্ধি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা সেটাকে মানতে না। আহলে বাইতের কিসের মসনদের দরকার? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়েছে জান্নাতের যুবকদের সাথে, তার আর মসনদের কি দরকার? আসলে বিবেকবানদের জন্য ইশারাই যথেষ্ট। এই জন্য বলবো যে কোনো খান থেকে রিওয়ায়াত পড়বেন না, যে কোনো খান থেকে কারবালার ঘটনা শুনবেন না।
দাওয়াত ইসলামী প্রকাশনা বিভাগ মাকতাবাতুল মদিনা যে কিতাব রিসালা প্রকাশ করেছে হুসাইনি দুলহা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, কারবালার রক্তিম দৃশ্য, এরপর হুজুর ইমাম হোসেনের কারামত, জি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত, ফয়জান আহলে বাইত, জি এগুলো অধ্যয়ন করুন। আপনার মূল যে মানে কারবালার ওয়াকিয়া ঘটনা, এগুলো ইনশাআল্লাহ আপনারা হাসিল করতে পারবেন। এরপর সাপ্তাহিক যে বয়ানগুলো আসছে, ইয়াজিদের মন্দ স্বভাব, ইয়াজিদের ভয়াবহ পরিণতি, তো এগুলো যখন আপনারা শুনবেন পড়বেন ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন আসলে ঘটনাটা কি ছিল। আসলে বিবেকবানদের জন্য আমি তো বলবো যে এটা একদম যাদের ইলম নেই তারাও বুঝতে পারবে যে ইমাম হুসাইনের কিসের মসনদের দরকার ছিল। হ্যাঁ, আসলে আল্লাহ তাআলা হিফাজত করুক। আল্লাহ তাআলা এখন যে সকল ইমান চোরেরা আমাদের ইমান চুরি করতে ব্যস্ত হয়ে গেছে, আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে হিফাজত করুন। আমাদের আলা হালকে রিসালাগুলা অধ্যয়ন করা খুবই দরকার। কেননা আমাদের এই রিসালাগুলা কিতাবগুলা অনেক তফতিশ করে, পরীক্ষা করে, যাচাই বাছাই করে মুফতিয়ানে কেরাম যখন এটাকে সার্টিফাইড করে, যখন অ্যাটেস্টেড করে, তারপর গুলা কি আসে। আর কোনো ত্রুটি হলে সবকিছুগুলো কি করে দেন। জি, আলহামদুলিল্লাহ এখানে কোনো সম্ভাবনাই নেই। এটা যেহেতু উম্মতের কাছে পৌঁছাচ্ছে, দাওয়াত ইসলাম এমন একটি সংগঠন উম্মতের শুধু সংশোধনই চাই, তাদের কখনো বরবাদি চায় না। এটা আপনাদের চোখের সামনে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। অনুষ্ঠানের সময় শেষের দিকে যাচ্ছে, মানকাবাত শামিল করবে, এরপর আবার শেষ মাদানী ফুল ইনশাআল্লাহ বাপুদেরকে শামিল করবো। জি सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाग जन्नत के है बहरे मदहा खाने अहले बैत, बाग जन्नत के है बहरे मदहा खाने अहले बैत, तुमको मुजदा नार का ए दुश्मनाने अहले बैत, किस ज़बा से हो बयाने इज़्ज़ो शाने अहले बैत, किस ज़बा से हो बयाने इज़्ज़ो शाने अहले बैत, मदह गोए मुस्तफ़ा है मदह खाने अहले बैत, मदह गोए मुस्तफ़ा है मदह खाने अहले बैत, उनकी पाकी का खुदाए पाक करता है बया, आया ये तत्हीर से ज़ाहिर है शाने अहले बैत, मुस्तफ़ा इज़्ज़त बढ़ाने के लिए ताज़ीम दी, मुस्तफ़ा इज़्ज़त बढ़ाने के लिए ताज़ीम दी, है बुलंद इक़बाल तेरा दर्दमाने अहले बैत, है बुलंद इक़बाल तेरा दर्दमाने अहले बैत, उनके घर में बेइजाज़त जिब्राइल आते नहीं, उनके घर में बेइजाज़त जिब्राइल आते नहीं, क़द्र वाले जानते हैं क़द्र व शाने अहले बैत, क़द्र वाले जानते हैं क़द्र व शाने अहले बैत, रज़्म का मैदान बना है जलवा गाहे हुस्न इश्क़, करबला में हो रहा है इम्तिहाने अहले बैत, रज़्म का मैदान बना है जलवा गाहे हुस्न इश्क़, रज़्म का मैदान बना है जलवा गाहे हुस्न इश्क़, करबला में हो रहा है इम्तिहाने अहले बैत, करबला में हो रहा है इम्तिहाने अहले बैत,
کس شقی کی ہے حکومت، ہاں یہ کیا اندھیر ہے، دن دہاڑے لٹ رہا ہے کاروان اہل بیت، خشک ہو جا خاک ہو کر خاک میں مل جا فرات، خشک ہو جا خاک ہو کر خاک میں مل جا فرات، خاک تجھ پر دیکھ تو سوکھی زبانیں اہل بیت، خاک تجھ پر دیکھ تو سوکھی زبانیں اہل بیت، خاک پر عباس عثمان علمبردار ہے، بے کسی اب کون اٹھائے یادگانے اہل بیت، بے کسی اب کون اٹھائے یادگانے اہل بیت، تیرے قدرت جانور تک آب سے سیراب ہو، تیری قدرت جانور تک آب سے سیراب ہو، پیاس کی شدت میں تڑپے بے زبانے اہل بیت، پیاس کی شدت میں تڑپے بے زبانے اہل بیت، فاطمہ کے لاڈلے کا آخری دیدار ہے، حشر کا ہنگامہ برپا ہے میانے اہل بیت، وقت رخصت کہہ رہا ہے خاک میں ملتا سہاگ، وقت رخصت کہہ رہا ہے خاک میں ملتا سہاگ، لو سلام آخری ہے بے وگانے اہل بیت، لو سلام آخری اے بے وگانے اہل بیت، گھر لٹانا جان دینا کوئی تجھ سے سیکھ جائے، جان عالم ہو فدائے خاندان اہل بیت، سر شہیدان محبت کہنے زوں پر بلند، سر شہیدان محبت کہنے زوں پر بلند، اور اونچی کی خدا نے قدر و شان اہل بیت، اور اونچی کی خدا نے قدر و شان اہل بیت، اہل بیت پاک سے گستاخیاں بے باکیا، لعنت اللہ علیکم دشمنان اہل بیت، صلو علی الحبیب তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের দিকে, তো ইকরাম বাপু থেকে ধৈর্যের ব্যাপারে শেষ মাদানী ফুল দর্শকদেরকে কি দিবেন? দর্শকদের এটাই বললো, বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে আল্লাহ পাক যার সাথে কল্যাণ কামনা করেন তাকে বিপদে লিপ্ত করেন। জি, তাহলে এতে বোঝা যায় আল্লাহ পাক যখন আমার সাথে নিয়ামত এবং শফকত মোহাব্বত যখন বৃদ্ধিকার ইচ্ছা পোষণ করেন তখন আমাকে বিপদের সম্মুখীন করেন। তাহলে আমাদের উচিত হচ্ছে ধৈর্য ধারণ করা ওই নিয়ামত লাভের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে মূল বিষয় হচ্ছে এটা, যত বিপদ আসুক না কেন, না নামাজ ছাড়বো, না কোরআন ছাড়বো, না আল্লাহ পাককে বলে যাব, না মানুষের মনে কষ্ট দিব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দর্শক, কারবালার পয়গামের মধ্যে একটি পয়গাম এটিও যে যাতে আমরা ধৈর্য ধারণ করি, ধৈর্য হারা না হই। বিপদ আসলে নামাজের মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক, সাদকার মাধ্যমে হোক, আল্লাহ পাকের বেশি বেশি জিকিরের মাধ্যমে হোক, দরুদের মাধ্যমে হোক, আমরা ধৈর্য ধারণ করবো ইনশাআল্লাহ। যখন এই নেকির কাজগুলোর মধ্যে আপনি বিপদের মধ্যে লিপ্ত থাকবেন, আল্লাহ পাক আপনার উপর দয়া করে সেই বিপদটাকে দূর করে দিবে। এবং যে বিপদ আপনাকে লিপ্ত করে আপনার হয়তোবা কিছু দুনিয়াবী জিনিস হয়তোবা আপনার থেকে চলে যায় বা কিছুর মধ্যে সংকটে পড়ে যান, আল্লাহ পাক এই ধৈর্যের কারণে এর থেকে আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাকে আপনাকে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हुसैन